আজ অনেকদিন পর একটা দাওয়াতের ব্লগ শেয়ার করব। কিন্তু এই দাওয়াতের ব্লগটা একটু অন্যরকম হবে। আগেই বলে নিচ্ছি ভিডিওটা কিন্তু একটু এলোমেলো হবে, কারণ যেহেতু অনেক অনেক রান্না ছিল সেদিন। দাওয়াতের ব্লগটা একটু অন্যরকম বলার কারণ হলো, আজ যারা দাওয়াতে আসবে তারা উত্তরাখণ্ডের, আর তারা সম্পূর্ণ ভেজ খায়। মানে মাছ মাংস কোনো কিছুই তারা খায় না। তো যেহেতু সব কিছুই একদম নিরামিষ পদ রান্না করতে হবে, সেজন্য আমি প্রথমে একটু ঘি বানিয়ে নিয়েছিলাম এখানে। আর আগেই বলেছি আজকের ব্লগটা একটু এলোমেলো হবে, সেজন্য হচ্ছে আমার রান্নাগুলো আমি যতটুকু সম্ভব দেখানোর এখানে চেষ্টা করছি। আমার মাথায় নিরামিষ চিন্তা আসলেই প্রথম যেটা এসেছিল সেটা হচ্ছে মুগের ডাল লাউ দিয়ে। এটা থেকে ইজি নিরামিষ রেসিপি আমার জন্য কিছুই না। তো আগে আমি হচ্ছে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে হচ্ছে সেটা রান্না করে নিলাম। এরপর চলে গিয়েছিলাম এই বাঁধাকপির রেসিপিটাতে। এই বাঁধাকপির রেসিপিটা বাঁধাকপির অন্যান্য রেসিপি থেকে একটু ইউনিক। আমি মূলত বাঁধাকপিগুলোকে এরকম কিউব করে কেটে একটা টুথপিকের সাহায্যে এটাকে অ্যাটাচ করে নিই, তারপর পিঠালির সাহায্যে এটাকে ভালো করে ভেজে নিই। আর আমি রান্না করতে করতে এই যে আমার বর এখানে ঘর পরিষ্কারের সব কাজ করছে। এর মাঝে আমি আরেকটা চুলায় হচ্ছে দুধটা জাল করে এখানে ছানা কেটে নিচ্ছি, যেহেতু আজকে ছানার বড়া দিয়ে একটা তরকারি করব আমি। আর এদিকে কিন্তু আমার হচ্ছে যে বড়াগুলো ছিল বাঁধাকপির, সেগুলো অলমোস্ট মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। এটা দিয়ে এখন শুধু তরকারিটা রান্না করার পালা। যারা দাওয়াতে আসবে তাদের সাথে মূলত আমাদের একটা বন্ধুর বাড়িতে দেখা হয়েছিল। তারা ইউএসএ এসেছে, অলমোস্ট 20 ইয়ার্স হয়ে যাচ্ছে। নিরামিষ রান্না সবসময় কিন্তু একটু অন্যরকম করে রান্না করলেও ম্যাক্সিমাম রান্নার রেসিপিগুলো প্রায় একই রকম হয়। আর আমি আজকে রান্নায় এই পিজিএন পিসগুলো ইউজ করছি, আর নিরামিষ রান্নার মশলাটা আগে থেকে একটু প্রিপেয়ার করে রাখলে রান্না কিন্তু একদমই ইজি আমার কাছে মনে হয়। আমি এখানে একটু আলুগুলো ছোলে কষিয়ে নেওয়ার পর ওই বাঁধাকপির যে বড়াগুলো ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই বাঁধাকপির বড়াগুলো দিয়ে কিন্তু এমনিতেও খালি খালি ভাত খেতে অনেক বেশি মজা। আমার রান্নাটা যখন অলমোস্ট হয়ে যাচ্ছিল, তখন আমি ওই যে ঘিটা রান্না করে রেখেছিলাম সেটা উপর থেকে যথেষ্ট পরিমাণে অ্যাড করে দিচ্ছি। আর এটার স্মেল দারুণ আসছিল। তারপর আরেকটা রেসিপিতে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে ফুলকপির তরকারি। আমি ফুলকপি আলু দিয়েই প্রথমে রান্নাটা করব ভেবেছিলাম, তারপরে ভাবলাম একটু ছানা বড়া অ্যাড করলে এটা খেতে দারুণ হবে। ছানাটা পানি ছড়ে গিয়েছে, এবার এটাকে ছোট ছোট গোল বল করে ভেজে নিতে হবে। এর মাঝে আমি যে নিরামিষের কারিটা সেটা একটু কষিয়ে নিই, তাহলে রান্নাটা ইজি হবে। এটা এদিকে হতে হতে ওইদিকে আমি ছানার বড়াগুলো ছোট ছোট শেপ করে প্রিপেয়ার করে সেটাকে ভেজে নিচ্ছিলাম। যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন, পনির কিন্তু দোকানে কিনতেই পাওয়া যায়। কিন্তু তারপরও আপনারা যদি এভাবে দুধ দিয়ে ছানা কাটিয়ে ছোট ছোট করে ছানার বড়া তৈরি করে রান্না করে দেখেন, তাহলে দেখবেন এটা খেতে কিন্তু ওই দোকানের কেনা পনির থেকেও অনেক বেশি ভালো হয়, আর খেতে অনেক স্মুথ, মুখে একটা মনে হয় নরম গলে যাচ্ছে এরকম কিছু মনে হয়। আমি ছানা বড়াগুলোকে একটা একটা করে ফুলকপির সাথে অ্যাড করে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু একদম রসে টইটুম্বর হয়ে যায় এগুলো। আমি কিছুক্ষণ ঢেকে এটাকে জাল করে নিয়েছিলাম, ওই ক্লিপিংসটা আর নেওয়া হয়নি। আর এই যে ফাইনাল লুক। মোটামুটি এই রান্নাগুলো কমপ্লিট করে আমি রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। আর যেহেতু পোলাও রান্না করব ভেবেছিলাম, সেজন্য ভাবলাম যে পোলাওটা সকালে রান্না করব। আর এটা হচ্ছে সেদিন সকালের ক্লিপিংস। রাইস কুকারে আমি পোলাওটা রান্না করে নিয়েছিলাম। আর পোলাওটা রান্না করার পরে আমি একটু মোটামুটি ঘরটা গোছগাছ করে নিয়েছিলাম। আমেরিকায় যেদিন কারো বাসায় গেস্ট আসে, যদি তারা দুপুরে আসে ইনকেস, তাহলে হচ্ছে রান্নাগুলো আগের দিন রাতে করে রাখাটাই ইজি সবচেয়ে। কারণ যেহেতু ঘরের মধ্যে একটা খাবারের স্মেল চলে আসে, সেজন্য হচ্ছে সব কিছু গোছগাছ আমরা আগেই করে রেখেছিলাম। আর এই টেবিল সেট আপ অ্যান্ড গ্লাস সব কিছু সকালে রেডি করে রেখেছিলাম। একটু মোটামুটি ঘরটাও ক্লিন করেছিলাম। অ্যান্ড এই তো আমাকে দেখতেই পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে। এর মাঝে আবারও আমি কিচেনে চলে আসলাম। ওরা আসার ½ বাকি আছে। ওই টাইমে আমি হচ্ছে বেগুনিগুলো ভেজে নিয়েছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছিল যে আধা ঘন্টা আগে বেগুনিগুলো ভাজলে হয়তোবা এগুলো বেশ মুচমুচে থাকে। সেজন্য আমি এখানে বেগুনিগুলো করে নিচ্ছিলাম। অতিথি আপ্যায়ন আমার বরাবরই অনেক প্রিয়, আর লাস্ট 2 মাসে মনে হয় অনেকগুলো ফাংশন আমাদের বাসায় করা হয়েছে, যার ছোট ছোট ভিডিওগুলো কিন্তু খুব শীঘ্রই আমি আপলোড করে জানাবো। এখানে সবগুলো খাবার আমি সার্ভিং বোলে আমি দিয়ে দিয়েছিলাম। আর আমি হচ্ছে একটু পায়েসও রান্না করেছিলাম, যেটার ক্লিপিংস আমি একদমই দিতে ভুলে গিয়েছি। এই তো এখানে হচ্ছে আরও কিছু বেগুনি প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এর মাঝে কিন্তু ওরা চলে এসেছিলো। তো ওদেরকে স্ন্যাক্সে দেওয়ার জন্য আমরা হচ্ছে এপিটাইজার হিসেবে কিছু স্ন্যাক্স আইটেম রেখেছিলাম, কিছু চিপস অ্যান্ড ড্রাই ফ্রুটস রেখেছিলাম, সাথে রেখেছিলাম জুস।
ওগুলো সার্ভ করে প্রথমে ওগুলো দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে সবাই মিলে একসাথে মজা করে লাঞ্চ করলাম। যেহেতু ওরা হচ্ছে একদমই ভেজ খায়, বাট ওরা হচ্ছে পেঁয়াজ খায়, সেজন্য আমি পোলাওয়ের উপরে একটু সামান্য পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছিলাম। আর প্রত্যেকটা আইটেম ওদের অনেক পছন্দ হয়েছে। এখানে আমার আরেকটা ফ্রেন্ডও এসেছিল। ও হচ্ছে পানিরের একটা তরকারি করে নিয়ে এসেছিল, সেটাও খেতে দুর্দান্ত ছিল। এই তো তারপর মিষ্টান্ন খাওয়ার পরে বিকেলে চা খেয়ে সবাই গল্পগুজব করলাম। আর এই ক্লিপিংসটা ওরা যাওয়ার পর ওরা আমার জন্য বেশ কিউট কিউট গিফট আর হচ্ছে মজার লাড্ডু নিয়ে এসেছিল। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।